আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা যদি এই সাক্ষ্য গোপন করে আমাদের চলার পথে এবং মঞ্চে যদি আমরা এটা গোপন করি, তাহলে আমরা অবশ্যই জালেম হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হব। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেককে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এবং প্রতিটা মানুষকে সে জায়গায় যেতে হবে। দুই শ্রেণীর মানুষ বাদে বাকি এখানে দুইটা শ্রেণী হবে। এক নম্বর হচ্ছে যারা জুলুমের পথ অবলম্বন করেছে তারা নত যেন অবস্থায় জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আর যারা তাকওয়ার পথ অবলম্বন করেছে তারা মুক্তি আল্লাহর জান্নাতে। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা তাকওয়ার উপরে আছি না জালেম হিসাবে আল্লাহর এলেন গোপন করে জুলুমের পথে আছি? এটা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। বিগত সময়ে কোথায় আমাদের অবস্থান ছিল আমরা জানি না, তবে হার মুনাফিক চিনা যায় তখন ইসলামের দুর্দিন এবং কঠিন সময় আসে, যখন মুনাফিক চিনা যায় তখন। আমরা কোন কাতারে ছিলাম আমি জানি না, আমরা কোথায় ছিলাম জানি না। আজকে আলেম যারা আপনারা এসেছেন, আমি আপনাদের কাতারের একজন মানুষ হিসাবে আমি বলবো, আমরা মঞ্চে যেরকম মসজিদে যেভাবে থাকবো, মসজিদে যে অবস্থান, পরিবারের যে অবস্থান, রাজনৈতিক ভাবে রাজপথেও আমাদের সেই একই অবস্থান সবাই। আমরা শুধু মসজিদের জন্য নয়, আমাদের উপরে কথা আসে, আলেমদেরকে নিয়ে কথা আসে। আশ্চর্যজনক বিষয়, আমরা যারা আলেম জাতি আমাদের দিকে তাকিয়ে রয়েছে, অথচ আজকে আমরা দায়িত্ব পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বগুলো অন্য যারা আলেম নাই তাদেরকে দিয়ে এটা পালন করিয়ে নিচ্ছে। অথচ দায়িত্ব ছিল আমাদের, এই দায়িত্ব যদি পালন করতে আমরা না পারি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কিয়ামতের ময়দানে ফেরেশতারা এক শ্রেণীর আলেম বক্তাদেরকে মুখের ভিতরে আগুনের লাগাম পরিয়ে দিয়ে কাঁদতে থাকবে আর মাইকিং করতে থাকবে আর বলতে থাকবে, এরা সেই সমস্ত আলেম যারা এদের অর্জন করেছিল, দিনের পথে ব্যয় করেনি, এরা দিন গঠন করেনি, এরা কোরআন বাস্তবায়ন করার জন্য এরা কাজ করেনি। আজকে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে, এরা যা করেছিল নিজেদের জ্ঞান জারি করেছিল, নিজেদের জ্ঞান ভরার জন্য যা করেছিল, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আমি এখন আপনাদের কাছে বলতে চাই, আমরা বলি আমি ইসলামের খেদমতকারী। আসলে আমার কাছে প্রশ্ন, আমরা ইসলামের খেদমতকারী না জোর করে ইসলামকে দিয়ে আমরা খেদমত নিয়ে নিই? কারণ আমরা ইসলামকে কি দিয়েছি আমার কাছে মনে হয় না, কিন্তু ইসলাম ব্যবহার করে, ইসলামের যুগ বানিয়ে, ইসলামের টুপি নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ইনকাম করে নিয়েছি। মসজিদে আমরা ইমামতি করি, সেজন্য ইমাম হিসাবে কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি আমি জানি না, কিন্তু ওই টাকা থেকে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকার বেতন নিয়ে ইসলামের কাছ থেকে আমি খেদমত ঠিকই নিয়েছি, কিন্তু আমি কি পেরেছি ইসলামের খেদমত করতে? অন্যদের আমি বলবো না কথা, আর অন্যদের কি বলবো? এখন যদি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, বলে ভাই শোনেন, রাসূল বলেছে এতিম মাওরা যারা মা মারা সন্তান মারাতে মাথায় হাত বুলাতে, তো ওদের তো বাপ আগেই হারিয়েছে, মা সাইডাম এটাই পালাইছে নবী পাপ, ওই এতিমদের বিরুদ্ধে আমার একটা কোনো কথা নেই। কিন্তু আমি ঠিক কিনা কথা তো এখন আপনাদের জন্য, সুতরাং সময় নেই, তো 3 মিনিট কথা কি বলবো আমি। ধন্যবাদ। মেহমান আবার আমাকে ছাড়া নাস্তা করতে চাচ্ছে না। আমি যদি যাচ্ছি আসনে, যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা সভাপতি হিসাবে ক্ষমা যাচ্ছি, আপনারা ক্ষমা করে দিয়েন। আর কথা তো অনেক ছিল, সব থাকলেও আপনারা জানেন।